পাপাইটুকু ইউটিউব কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ধরনের চিকেন রেসিপি আমি আপনাদের বানিয়ে দেখাবো। যেই রেসিপিটা আমি আপনাদের বলছি, আজ অবধি আমি আপনাদের হয়তো প্রায় 15 থেকে 20 রকম চিকেনের রেসিপি দেখিয়েছি, তো বড় মুখ করে বলবো না। তো সব থেকে সুন্দর যেটা খেতে হয় সেরকম একটি রেসিপি আপনাদের আমি আজকে দেখাবো। আমার বাড়িতে যদি কখনো কোনো রিলেটিভ আসে, যদি ডিনারের জন্য স্পেসিফিক আসে, তো তাদের জন্য এই রেসিপিটা লেমন চিকেন কিন্তু রেসিপিটা আপনাদের বলে রাখি, সবথেকে বেশি ভাল লাগে রুটি বা পরোটা বা লুচি বা কড়াইশুঁটির কচুরি, এইগুলো দিয়ে বেশি ভাল লাগে। ভাত দিয়ে কিন্তু ততটা ভালো লাগবে না। আর এর গ্রেভি যেহেতু অনেকটা মাখা মাখা থাকে, সেই কারণে আমি সাজেস্ট করবো আপনারা ডিনারের জন্যই রেসিপিটা করুন। তো বেশি কথা বলবো না, চটপট শুরু করা যাক রেসিপিটা। আজকের রেসিপি লেমন চিকেন বানানোর জন্য আমি 1 কিলো পরিমাণ চিকেন নিয়েছি, যেটা আমি এখন ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিলাম 1 চামচ মতো নুন, তার সাথে আমি নিয়ে নেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর আমি নিয়ে নিলাম হাফ গন্ধরাজ লেবু, যেটার আমি রস এইভাবে বার করে আমি দিয়ে দিচ্ছি। এইবার আমি হাত দিয়ে পুরো মাংসটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। পুরো মাংসটা মাখানো হয়ে গেছে, তো এইভাবে আমি এই ম্যারিনেট করে রাখা মাংসটাকে 15 মিনিটের জন্য সাইড করে রেখে দেবো। এইবার আমি 3টে পেঁয়াজ আর 5টা কাঁচা লঙ্কা আমি একটা পেস্ট তৈরি করব মিক্সিতে। তো এই পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি, একটু টুকরো করে দিয়েছি, আর তার সাথে আমি দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা, দিয়ে আমি পেস্টটা রেডি করে নিলাম। এটা আমার কিন্তু রান্নায় পরে কাজে লাগবে। এইবার আমি রান্নাটা শুরু করব। সবার প্রথমে আমি কড়াইটা হিট করে নিয়েছি। এইবার আমি অ্যাড করলাম কিছুটা সর্ষের তেল। এক্ষেত্রে আমি 3 থেকে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল অ্যাড করলাম। এইবার আমি ম্যারিনেট করে রাখা যে মাংসটা রয়েছে নুন আর হলুদ মাখানো, এই মাংসটাকে আমি সবার প্রথমে আমি কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আমি মাংসটাকে কিন্তু ভেজে নেব। আপনারাও কিন্তু মাংসটাকে সবার প্রথমে ভেজে নেবেন, তাহলে কিন্তু এই রেসিপিটার টেস্ট খুব সুন্দর হয়। এইবার আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। 15 মিনিট হয়ে গেছে, দেখুন মাংসটা কিন্তু প্রায় আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে আমি আরেকটু হাতা দিয়ে আমি নেড়ে দিচ্ছি, দিয়ে আমি আবার একটু কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম। দেখুন অনেকটা কিন্তু জল বেরিয়েছে মাংস থেকে। আমি কিন্তু আলাদা কোনো জল এই রেসিপিতে আমি ইউজ করব না। এইবার আমি মাংসগুলোকে একটা বাটিতে আমি এইভাবে তুলে নিচ্ছি। আমি দেখুন সবকটা মাংস আমি তুলে নিলাম। মাংসটা আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম 2 টেবিল স্পুন টক দই। এক্ষেত্রে আমি জল ঝরিয়ে রাখা টক দই আমি ইউজ করেছি। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি আপনাদের যে দেখিয়েছিলাম পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কার যে পেস্ট যেটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পুরো মাংসটাকে আমি কিন্তু ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। ভেজে রাখা মাংসটাকে আমি যেইভাবে মাখিয়ে নিলাম, আপনারা ওইভাবেই করুন। করে আমি আবার 15 মিনিটের জন্য রেখে দিয়েছি। এইবার আমি রান্নাটা শুরু করব। ওই একই কড়াইতে যে জলটা বেরিয়েছিল তেল আর জল, তার মধ্যেই আমি সবার প্রথমে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলা বলতে আপনার দারচিনি, লবঙ্গ এবং এলাচ। এক্ষেত্রে আমি 4টে লবঙ্গ এবং 4টে এলাচ আমি দিয়েছি, আর একটা দারচিনি দিয়ে আমি একটু খুন্তি দিয়ে আমি এইভাবে নেড়ে নিচ্ছি। এইবার আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা যে মাংসটা রয়েছে, এই মাংসটা আমি পুরোটাই দিয়ে দিলাম। খুব ইজি একটা রেসিপি, খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা তৈরি করা সম্ভব। আপনারা এই পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে কিন্তু করবেন, আর এক্ষেত্রে কিন্তু জল ইউজ আপনারা করবেন না। আমি এবার এটা আমি ঢেকে রেখে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে, দেখুন মাংস থেকে কিন্তু আরও জল বেরিয়েছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। আপনারা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা পরিমাণ, মাংস যতটা নেবেন সেই পরিমাণের মতোই দেবেন আপনারা। দিয়ে এবার আমি আবার একটু আমি নেড়ে নিচ্ছি।
দিয়ে আবার আমি 15 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিলাম। 15 মিনিট হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে আমি 5টা গন্ধরাজ লেবুর পাতা আমি একটু কুচি করে এর মধ্যে আমি দিয়ে দিলাম। লেবু পাতা দিলে কিন্তু লেমন চিকেনের ফ্লেভারটা অসাধারণ আসে। দিয়ে আমি এইভাবে মাংসর সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি আমি একটা গন্ধরাজ লেবুর হাফ পোর্শন, সেটা আমি এইভাবে দেখুন গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। পেছন দিকটা, পেছনের ছালটা দিয়ে আমি এইভাবে ঘষে দিচ্ছি। দেখুন আমি দিয়েছি, আপনাদের ভালো করে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। এইভাবে আপনারা লেবুর পেছন দিকটা এইভাবে ঘষে দেবেন। আর তার সাথে আমি দিয়ে দিলাম সামান্য ধনেপাতা। ধনেপাতা দিলে কিন্তু লেমন চিকেনের ফ্লেভারটা অসাধারণ আসে। দেখুন রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে আমার, অসাধারণ দেখতে হয়েছে। আপনারা চাইলে আপনারা গোলমরিচ অ্যাড করতে পারেন, আমি গোলমরিচ দিইনি, যেহেতু 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, আমরা ঝাল কম খাই, তো সেই কারণে আমরা কিন্তু গোলমরিচ দিইনি। আপনারা চাইলে গোলমরিচ অ্যাড করতে পারেন। দেখুন রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, অসাধারণ দেখতে হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করুন, খুব ইজি রেসিপি। তো দেখা হবে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।